সিংড়ার কোনো বিএনপির নেতার পালানো লাগেনি। আমরা 17 বছর কিন্তু বিরোধী দলে ছিলাম। আমাদের কিন্তু আন্দোলনের সময় বিশেষ করে পুলিশি হয়রানির কারণে কিন্তু আমাদের পালানো লাগছে। তাছাড়া কিন্তু আওয়ামী লীগের কারণে কিন্তু আমাদের পালানো লাগে। আওয়ামী লীগের চোখ রাঙানি কিন্তু আমাদেরকে থামাতে পারি না, আপনাদেরকে থামাতে পারি না। তো এই জন্য আমরা এমন আচরণ করব, আমরা এমন ভাবে চলাফেরা করব, আগামী সিংড়া যেন খুব শান্তির সিংড়া হয়। আগামী দিনে সিংড়ার মানুষ যেন বলে যে না, বিএনপির হাতে সিংড়া নিরাপদ। আগামী দিনে এমপি কে হবে জানি না, মন্ত্রী কে হবে জানি না, আমরা কতদিন বাঁচবো জানি না। আমরা চাই আগামী ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা, আপনাদের সন্তানরা যেন শান্তির নগরী হিসাবে সিংড়াতে বসত করে, সিংড়াতে থাকে। একে অপরের সঙ্গে যেন কোনো বিরোধ বিভেদ না থাকে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকবেই, বিভিন্ন মানুষ, বিভিন্ন দল, বিভিন্ন মত থাকবে প্রিয় ভাইরা, কিন্তু একে অপরের প্রতি দেখছেন না বিভিন্ন জায়গায় কি সংঘাত, কি সংঘর্ষতা শুরু হয়েছে। মানুষ কতটা নির্মম হয়ে গেছে। ঢাকায় দেখলেন গুলি করে মারছে, পল্লবীতে ছাত্র দলের, আমার যুব দলের নেতাকে গুলি করে মেরেছে। মানুষ কতটা নির্মম হয়ে গেছে। এই নির্মমতা যেন আমাদেরকে ভর্ৎসনা করে প্রিয় ভাইরা। আমরা সিংড়াতে শান্তির নগরী করব। আমার তারেক রহমান, আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব কিন্তু সমৃদ্ধিশীল একটি বাংলাদেশ গড়তে চেয়েছে, একটি শান্তির বাংলাদেশ গড়তে চেয়েছে। তো সেজন্য আমরা এই 31 দফানে প্রত্যেকের বাড়ি বাড়ি যাব, ভোট চাইব। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের নেক হায়াত দান করে, সুস্থতা দান করে। সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের যারা